সায়েন্সও পড়ানি হয়েছে কিতা হয়েছে ভাই ইমার পছন্দ নয় দয়া করিয়া সাউন্ড গুলো কোন রোজ সাউন্ড দিলে আমি তোর সাউন্ড শুনতাম না গান শুনতাম আমি আর দোকানও গিয়ে ঢুকলাম তোরা কদিন আগে টাকা হইল বড় দোকান সব জিনিস এখানে পাওয়া যায় এর লাগে কোনো সময় ঢুকা যায় বাজারও আটিতে কত সামান নিতে আপনার দোকান থেকে ঢুকেও দেখি যে মধুর কণ্ঠর গান বাজা তো আমি তোর ভাইয়া কইলাম ও ভাই তোমার মালোর দাম কত আর গানোর দাম কত কইল না গান ফ্রি আমি বললাম না আমি ফ্রি কিছু দিতাম না আমি পয়সা দেওয়া দেখছি দিয়ে না একটা তোমরা বারোই লাই গেছিলাম তাদের কইলাম গাড়ির হরণের আওয়াজ বারোর কোন বরদাস্ত না তোমার এসি মার্কা গ্লাস নিয়ন্ত্রিত কামরার মধ্যে ঢুকলাম তোরা সাউন্ড বাদ দিতাম করি ও মাহুদিনও গান এইটাম কই আমরা আমার মালোর দাম দিবা লাগে আমি আইসি গানোর দাম আমি দিতাম এগুলো তোমরা ফিরি থেকে আদায় করতে দেখলাম সাউন্ড তোরা কমাইছে আমি বললাম কমাই লইল বাতে কইল ও মালিক আসল এনে দেখো গেলাম মালিকর গেছে মালিকে দেখে হুজুর তোরা হয়তো চিনছই নাকি দাঁড়ো আইছে হুজুর খান থেকে বললাম না আপনার গানও আগে বন্ধ আর দয়া করে আপনার ম্যানেজারকে হই দিয়ে আমার চেরা ছবি হয় ফটো তুলিয়া রাখো কেন আমার চিনো আমি যখন তার দোকানে ঢুকবো এগুলো বন্ধ করি তো নাইলে আমি ঢুকতাম আর আমি ঢুকতাম তো নাই নাই আমার লাগান আরো মানুষ ঢুকতে বাধাও দিই যে ঢুকিয়ে চেষ্টা করবো আমার লাগান মানুষের অন্তত না করার যে যেন ঢুকলে নিরিবিলি গান শোনা লাগে এনে অন্তত আমরা ঢুকতাম কারণ আমরা পয়সা দিয়ে গুণা খামাই পারি আমরা নাই এমনিও যেটা গুণা এমনি হইতেছে ওকে তাকে তোবা করিয়া কোন কিনার খাইয়া আর এটা তো টেকার বিনিময়ে জিনিস লইতাম আর কত রকম মাল বাসাই করবো ময়দা আটা খাজুর সাবান এই সেই রকমারি ততক্ষণ গান শুনতাম আর গুণা আমার আমল মাত্র ওলাও বেকু হইলাম টেকা দিয়ে গুণা কিনতাম ও ভাই মাত্র এখন জানি আপনারা অবশ্যই এ লগে লগে বেটা একটু সতর্ক হইয়া কিতা গিয়া কইছে জানি না বন্ধ করতে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই দোকানে আবার ঢুকি জানি না এমনি বাদ দিল কিনা আমি যখন ঢুকি আর গান শুনছি না একদিন তো প্রায় দিন একটা যাওয়ার সময় দোকান ধরবো ঢুকি নতুন দোকান আর আলহামদুলিল্লাহ শান্ত পরিবেশে তো গানটার নাই লওয়া যায় ও হইয়া এটা গান শুনবো লাগতো আমরা আইছি না আর এই যে সাউন্ড বাজাই আপনারা লাইভ বরবাদ করে একটা মানুষ জাগ্রত না কেন বায়ু জাগ্রত হয়ে মাইর করতে আমি হইলেন না সরকারি বস্তু নষ্ট করতে হইয়া না সরকারের আইন আছে আমি পুলিশ অফিসারকে জিজ্ঞাসলাম এইটা সাউন্ডের কোনো নিয়ন্ত্রণ নাই বললো দাদা আপনারা মেমোরেন্ডাম দিন না এসপি আমরা খাইল অর্ডার পাইতে লামাই আইন করবো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অর্ডার আছে এক জনবহুল এলাকা অর্থাৎ যে জায়গা হসপিটাল আছে যেন প্রতিষ্ঠান আছে যেখানে এই জাতীয় কচিকাচাদের সমাগম হয়ে জায়গাতে সাউন্ড দিতে পারবে এমন সাউন্ড নিয়ন্ত্রণ থাকতো টাউনের ভিতরে সাউন্ড স্লো থাকতো এটা কোনো কিছুর তো আক্কা তারা করেনি শুধু পলিউশন ফিজ একটু দেয় আর হাত করমা ও বা পলিউশন ফিজ তো গভর্নমেন্টের কারোদার আর তোমার আমার খান যা শ্রবণ শক্তি করবা তো খালু হই আনলে বুঝতে হয় না খালু হইবার আগে বুঝতে হয় এখন জবাব দেবো এখন প্রায় 20% মানুষ দেশ খালু হইয়া আসছে খবর লইয়া দেখি তোমার বয়স হয়ে গেলে মানুষ খালু হইতে কারণ কিটা এই যে উচ্চ কণ্ঠের আওয়াজ আর আরো এখন জায়গা পয়সা মাইল কইয়া আমরা ছোটখাটো গাড়ির পুলিশ ভাই যখন রাস্তা পাইলেও বেল্ট লাগাও ইয়োরে আপনার বাইকালারে হেলমেট লাগাও এটা সব কিন্তু বালা আমরা সাপোর্ট করি কিন্তু এলটোয় মানুষ ফিসিয়া এক মাসে যোগু মারে ওগুলি হিসাব করো আর টাকা ফিসিয়া হোগু মারে ও হিসাব করো জি এ বেশ মারে কিন্তু টাকার কোনো নিয়ন্ত্রণ নাই ইগে যে ফিসিয়াল যায় হাবুটা কত মানুষ মারলো বিগত কয়েক বছর ভিতরে আর বড় বড় ডাম্পার যে না এটা তো প্রায় ধনী মানুষ তো এর লাগে উনি কিতা নিয়ে এর বিরুদ্ধে ব্যবস্থা হয় না না কিতা না আমরা লড়ি না আমরা নড়াচড়া করি না এর লাগে ও ভাই দম গেলে মুসলমানও লাগবে ও মুসলমানও লাগবে দেশ শান বাঁচাও আল্লাহ পরিবেশটা বাঁচাও ভাই অথবা প্রসঙ্গক্রমে কয়েক কথা কইলাম আমরা এখন আগর জায়গায় যাই গিয়া কাত আসলাম হালাল খাইতাম রিজিক হালাল আর সুন্নতের উপরে নবীদের আদর্শের উপরে আমল আর মানুষকে নিরাপদ জীবনযাপনের সুযোগ দেওয়া এই তিনটা কোয়ালিটি যারা মধ্যে থাকবো আল্লাহ নবী ফরমায় তা দাখালাল জান্নাহ এরা বেহেশতি বুঝা গেছে কথা ও হইল কইলাম আরে হাদিস কইতাম ও কইলাম এখন মূল মাত্র যাই ওই আয়াতের মধ্যে নিষেধ আরো তিনটা আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নির্দেশ দিতেছেন ওয়ানহা আর আল্লাহ নিষেধ দিতেছেন আনিল ফাহশা পৃথিবীর যাবতীয় নোংরামি বেলাল্লাপনা বেহায়াপনা নির্লজ্জতার যত কর্ম আছে এগুলা তাকে আল্লাহ রাব্বুল আলামিনে বারণ করতেছেন নিষেধ করতেছেন বাধা দিতেছেন ওয়াল মুনকার সমস্ত নিষিদ্ধ কর্ম যত বেহায়াপনা যত বেলাল্লাপনা যত উলঙ্গপনা যত নগ্নতা যত দুষ্টামি যত নোংরা ফিল্ম যত সব নোংরা নাটক যত সব নোংরা ড্রামা যেগুলায় যুবক এবং যুবতীদের তরুণ আর তরুণীদের মনের মধ্যে অবৈধ যৌন উন্মাদনা সৃষ্টি করে অবৈধ অপকর্মের দিকে দাওয়াত দেয় অবৈধ অপকর্মে লিপ্ত হইতে উৎসাহ যোগায় প্রেরণা দেয় কিবা তো চলাফেরায় যত সব নোংরামি অবৈধ কর্ম নির্লজ্জতার কর্ম এগুলা তাকে আল্লাহ নিষেধ করতেছেন এই কথা প্রতি শুক্রবারে মুসলমানদের জানাইয়া দেওয়া হয় সুবহানাল্লাহ। আজকে যত সব নোংরামি আমি আর এলাবোরেট করা যাই না এখন সময় গিয়া আছে বলতা যত সব নোংরামি আমরা মধ্যে আছে বড় বোনের জামাই ছোট বোনের জামাই ছোট বোন তার সংসারও ঘরের মধ্যে বড় বোন ডাইভোর্স 3 সন্তান ছোট বোনের ঘর সেই ছোট বোনের স্বামী হঠাৎ শোনা যায় একদিন বড় বোন নিয়ে পলায়ন করছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ছোট বোন এখন আর কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে না ভয়ে যে আমি যদি বেশি চিল্লা চেঁচামেচি করি আর আমার সাইডে সর্বনাশ ঘটবো বাবা এক নাজাইজ করছে কতটুকু করিয়া যদি বিরত আইয়া ফিরিয়া আই যায় তখন তো আমার সংসার টিকিয়া না। এইসব নোংরামি কি ইসলাম মানা ব্যক্তির সংসার ও সমাজও গোটা সম্ভব হওয়ার না হওয়ার কথা ছিল কিন্তু হইতেছে এখন এই দোষ আপনি কার কাছ থেকে লুকাইতা বুঝলানি ভাই এখন আমরা আল্লাহ না করতা ওয়ানহা আনিল ফাহশা বাধা দিত্রা আল্লাহ নিষেধ করতা ফাহশা এটাকে বেফাহিশা বিধান। আজকে আমাদের কথার মধ্যে শুধু ফাতলামি শুধু ডং শুধু তামসা শুধু মজা আনন্দ আমোদ বিনোদন করতে ইসলামে সুযোগ দিয়েছে মানুষের ব্রেইন রিফ্রেশমেন্ট হইত ব্রেইনের রিফ্রেশমেন্ট হওয়া মানুষের মনের মধ্যে প্রফুল্লতা আসা চেতনা এটার হুকুম আল্লাহ দিছে বাধা দিছেন না। তাই বলিয়া যত সব অপকর্ম অবৈধ কথা হাসি তামসাতেও আমরা ব্যস্ত থাকতাম জীবনের উদ্দেশ্য হইতে দূরে গিয়া সরিয়া পড়তাম এটা কোনো কাম্য না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ওয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিষিদ্ধ কর্ম বেহায়ামির কর্ম তাকে আল্লাহ নিষেধ করতা ওয়াল বাগি বগাওত করা তাকে বিদ্রোহ সীমালঙ্ঘন করা তাকে আল্লাহ নিষেধ করতা। ইসলামের বিরুদ্ধাচরণ করা যাবে না দেশের বৈধ আইনের কোনো বিরুদ্ধাচরণ করা যাবে না সমাজে বিশৃঙ্খলা করা যাবে না অন্যায় অপকর্ম অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়া তাকে আল্লাহ বাধা দিতা সুবহানাল্লাহ। এই হলো ইসলাম বুঝা গেছে নি ভাই প্রতিদিন শুক্রবার আমরা শুনি আইয়া এই 3 নিষেধ আর 3 অর্ডার এই 6টা উল্লেখ করিয়া সূরা নাহলের মধ্যে এই আয়াতে করিমাত আমার আল্লাহ রাব্বুল আলামিন এর পরে ফরমাইতা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন এই ওয়াজ এই উপদেশ তোমাদেরকে আল্লাহ দিতেছেন যাতে তোমরা নসিহত কবুল করিয়া ভালো মানুষ বনতে পারো। নসিহত কবুল করো মানে নসিহত কবুল করিয়া এই উপদেশ গ্রহণ করিয়া যাতে তোমরা দুনিয়া এবং আখিরাতের সফলতা অর্জন করতে পারো সুবহানাল্লাহ। বুঝা গেছে ভাই তো আল্লাহ এই 3 নিষেধ আর 3 অর্ডার এত গুরুত্বপূর্ণ ইয়াইযুকুম আল্লাহ এই ওয়াজ তোমাদের করলেন লাআল্লাকুম তাযাক্কারুন যাতে তোমরা নসিহত কবুল করিয়া ভালো মানুষ বনতে পারো কামিয়াব হইতে পারো আখিরাত পেতে পারো। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীম থেকে এই শিক্ষা দিয়েছি। আমি 3 হাদিস পড়িছিলাম আয়াতটা পড়িছিলাম এটা পড়ছিলাম বাবা যেতাম না এই কথা আল্লাহ বাঙ্গিয়া দিয়েছেন যে হক আপনার উপরে খারাপ। প্রথম হক হইল আমি এখন শুধু সংক্ষিপ্ত সার সংক্ষেপটা কইমু আর খাইব যেটা সূরা নিসার পাঠ করলাম 36 নম্বর আয়াত। কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে বর্তিত অধিকারগুলোর কথা আমরা সচেতন করতে ফরমাইতা তোমার উপরে সবচাইতে বেশি অধিকার তোমার রবের তোমার স্রষ্টা হাজাই ওয়াবুদুল্লাহ তুমি ইবাদত করো বন্দেগী করো উপাসনা করো তোমার আল্লাহ উপাসনা করবা একমাত্র কার আল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আর তার সাথে কাউকে শরীক করিও না না করতে আল্লাহর কোনো পার্টিসিপেন্ট নাই এখানে অন্য কারো অংশীদারিত্ব না এমনকি নবীরও না নবীরও আমরা ইবাদত করি না নবীর নামে আল্লাহর কাছে দুরূদ পাঠাই
নবীর ইবাদত আমরা করি না। দুরূদ যেটা এটা নবীজির জন্য দোয়া করি আমরা, ওটাও আমরা ইবাদত। নবীর মুহাব্বতের নামে ইবাদত, নবীর কথা মানার নামে ইবাদত। কিন্তু এই কথা মানিয়া খুশ করি, ইবাদত করি, পূজা করি, আমরা সেজদা করি খারে আল্লাহ, নবীজির সেজদা করি না। সুতরাং অন্য কারো শরীক করা চলবে না। মুসলমান এই জায়গাতে আল্লাহ বড় ভারসাম্য রক্ষা করিয়া একটা অর্ডার দিচ্ছেন যে দেখানো শক্তি কেন ভক্তি দেওয়া লাগতো না, একমাত্র একই জায়গাতে ইবাদত করো, ভক্তি দেও, ও জায়গাতেও তুমি উপাসনা করো। এটা ভক্তি একটা শব্দ আমরা কই আর বাংলার খাতিরে, এটা এক্স্যাক্টলি আমরা ইসলামী শব্দ অবশ্য নাই। এটা এটা দেখে আর অন্য অর্থ লইবে না। আর এক জমানা আছে তো আর একজন লাগিয়ে দেওয়ার সমালোচনাতে ভক্তি হয়ে যায়, ভক্তি কোনো গাইলই নাই, ঠিক আছে। ইনো অ্যাপ্রোপ্রিয়েট ভক্তি না হইলেও ভক্তিতে এর কোনো বিরুদ্ধেও নাই, এলাকা মিল আছে। আমরা শব্দ তো ইবাদত বলতে গিয়ে, যাই হোক উপাসনা, উপাসনা তো বাংলা। তো এইভাবে আল্লাহ রব্বুল আলামিনের লগে কেউ শরীক করা চলবে না। এক আল্লাহকে ইবাদত করতে হইব, অন্য তাকে চাইতে হইব। 2 নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর এই পৃথিবীতে তুমি আসার যারা মাধ্যম, তোমার বাবা আর মা, তাদের প্রতি সৎ ব্যবহার, তাদের প্রতি সদয় হওয়া, ভালো ব্যবহার অলওয়েজ তোমাকে করতে হবে। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। ও হইল দুইটা না, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ আর জন্মদাতা বাবা আর মা এই দুনিয়াতে, এই গেলা দুইজন, দুই পার্ট। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কইতা এখানে শেষ নাই, ও বিজিল কুরবা, আর তোমার প্রতিবেশী যারা আছে তারা, কইন সুবহানাল্লাহ। প্রতিবেশীর অ্যাভয়েড করিয়া পারতা নাই, আগে আমি আলোচনা করে লাইছি, এখন শুধু আয়াতটা অনুবাদ করিয়া। ওয়াল ইয়াতামা, আর যারা অনাথ শিশু, যার বাবা নাই, মুসলমান শিশু হোক আর অমুসলমান শিশু হোক, যে সন্তানের বাবা মারা গেছে অথচ সে নাবালক, যে মেয়ের বাবা মারা গেছে সে নাবালক, ওই মেয়ের প্রতি দান করা, ওই মেয়ের প্রতি ছেলের প্রতি লক্ষ্য করা, তাদের দান খয়রাত করা আল্লাহর নির্দেশ। কইন সুবহানাল্লাহ। যদি মুসলমান হই তাইলে তারা চাওয়া লাগবে, আল্লাহ কর আমার ইবাদত, তোর মা বাবার খেদমত, আর এরপরে প্রতিবেশীর হক। দুনিয়াতে খেয়ে আপনার এই নসিহত করছে আল্লাহ ছাড়া, মানতে হইব এগুলা, মানলে দুনিয়া দেখবো ইসলাম খান নাম। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর যারা গরিব তারার হক দেখলেন, গরিবের হক আল্লাহ নির্ধারিত করি আপনাকে দিতে হইব। সেই গরিব মুসলমানটাও দিতে হইব, মুসলমানটাও দিতে হইব। শুনুক ছোট্ট ঘটনা ইসরায়েলিয়াতের মধ্যে আইছে। ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহমান অতিথি ব্যতীত কোনোদিন খাদ্য গ্রহণ করতেন না। দেখা একদিন আর কোনো অতিথি পাই না, দূর থেকে এক মেহমান হঠাৎ আইলো, বড় খুশি হয়ে তারে বয়লা খাওয়া, বইয়া হইল কুল বিসমিল্লাহ, তুই আল্লাহর নামে খা। এ কয় মা তুই মা বিসমিল্লাহ, আমি তো বিসমিল্লাহ বুঝি না, বিসমিল্লাহ আবার কিতা? তো বেটা তো মুসলমান নাই। হযরত ইব্রাহিম তো খলিলুল্লাহ, আল্লাহর নাম শুনতে তার প্রাণ ভরি যায়, পুরো বিরক্তি লাগলো, বলে দূর আর খাইতাম না, যা তুই না আমিও না, ইকে বিসমিল্লাহ কোন না, এগুলোকে কিতা কিতাব। বেটা বারোইয়া এও তো মেহমান হয়ে, তোমার আর বিসমিল্লাহ আমার লাগতো না, রওনা দিছে যেমনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমের নির্দেশ দিলা, ও ইব্রাহিম আমার বন্দার বয়স 60 হইয়া আসছে, একদিনও আমার নাম নিছে না, তবু প্রতিদিন 2 বেলা আমি তারে পেট ভর্তি করে খাওয়াইয়া, আজকে তোমার দরবারে পাঠাইছিলাম মেহমান বানাইয়া, তুমি আমার নাম না লয় আমার বন্দারে খালি পেটে ঘুরাইয়া দেয়, তাকে আনো তার কইন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হলো ইসলাম। ইব্রাহিম খলিলুল্লাহ তো কাতর বাইকে মানুষ পাঠাইছিল, বাবা জলদি আয়, তুই জলদি আয়, আমার আল্লাহর অর্ডার করে ডাকিয়া নিয়ে খাওয়াইতাম। 60 বছর যাবত একদিনও তারা ডাকছত না, তাই রাগ করিয়া তোর খাওয়া দাওয়া বন্ধ করছেন না। এক বেলা আমার সামনে আমার আল্লাহর নাম না লয়, আমি তোরে খাদ্য দিতাম না, আমার অধিকার আল্লাহ আমাকে দেন নাই, সুতরাং বাবা তুই আমার সঙ্গে বসিয়া খা। সুবহানাল্লাহ, কত বেশি নৌকা আল্লাহ, দেখলানি কত রহিম জাত আল্লাহ। আমরা নাফরমানি করলে আল্লাহ রিজেক্ট বন্ধ করেন না, নমাজ না পড়লে আল্লাহ ফেরেশতা সর মারুন না, খবর দ্বারা দিয়ে দেখতে কোনো বেনমাজির আযাব দেখিয়েন না, নাইলে তো চলাফেরা মুশকিল হইল। কিন্তু এগুলা দেখিয়েন না বলিয়ে তাকে রেহাই পাইলাইছি না, সাবধান হওয়া উচিত। তখনই বেটা এও সাদা সিধা মানুষ হইল, আচ্ছা আমি তো এক মুসলমান মানুষ রে তোমার বাসায়, আর তোমার আল্লাহ এত দয়ালু নেই যে আমারে না খাওয়াইয়া বিদায় দেওয়ায়
তুমি জমানার পয়গাম্বর দে আল্লাহ অর্ডার দিলাইলে আমারে দরিয়া আনি খাওয়াইতে লগে এতও দয়ালু যদি তোমার আল্লাহ হইতা চলো তোমার আল্লাহ রে মানে মান লিয়া ও ভাবে ইসলাম প্রচার হইছে দুনিয়াত লাঠি ডান্ডা মারিয়া নাই আদর্শ ব্যবহারের সামনে মানুষ মুগ্ধ হইয়া ইসলাম কবুল করেছিল জেনেভার গ্রাউথ কার বন্দুকের মুখে ইসলাম কবুল করেনি ইসলামের সম্মান আর ইজ্জত আর নিরাপত্তাময় জীবন বিধান দেখিয়া মহিলাদের ইজ্জত সম্মানের ইসলামিক বিধান দেখিয়া ইসলামের প্রতি আকর্ষিত হইয়া ইসলাম কবুল করিয়া গান বাজনা বাদ দিলেছে জানেন তো আপনারা কেউ মানুষের প্রতি ইহসান করা গরিবের প্রতি সাহায্য করা এই হইল মহানুভবতার পরিচয় যেটা ইসলামে শিক্ষা দিচ্ছে তো আল্লাহ রাব্বুল আলামিনের বাদে ফরমাই ওয়াল মাসাকিন আর যারা মিসকিন ওয়াল জারি জিল কুরবা আর যারা আপনার নিকটের প্রতিবেশী অথবা যারা আপনার নিকট আত্মীয়ের প্রতিবেশী তারা তাদের প্রতিও আপনার কর্তব্য এবং দায়িত্ব রয়েছে সেইটা আদায় করুন ওয়াল জারিল জুনুবি আর আপনার পার্শ্ববর্তী মানুষ সে পার্শ্ববর্তী মানুষ কইরা আপনি সফরও যাইরা গাড়ির সিটের পাশে ট্রেনের সিটের পাশে বিমানের পাশের সিটে যে বসিয়া আছে তার প্রতিও আপনি ভদ্র আচরণ কর্তা ইসলামী কোরআনী নির্দেশ সুবহানাল্লাহ ওয়াল জারিল জুনুবি এক অর্থ আমি কইয়া কোন কোন ব্যাখ্যাকারী লেখা জারিল কুরবার অর্থ হইল মুসলমান প্রতিবেশী আর বল জারিল জুনুবির অর্থ হইল অমুসলমান প্রতিবেশী এর প্রতিও আপনার দায়বদ্ধতা কর্তব্য আদায় করতে হবে আল্লাহর অর্ডার সুবহানাল্লাহ ওয়াসাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল সাহিবি বিল জামবির অর্থ হইল আপনি গাড়ি ঘোড়ায় বিমানে চলাফেরায় সফরে যে আপনার সঙ্গী বা সহকর্মী সহপাঠী সহকর্মী এদের প্রতি ব্যবহার করতে হইব ভদ্র ব্যবহার আর জারিল জুনুব এর অর্থ হইল দূরের প্রতিবেশী এক মানা তে আপনার স্কুল হয়ে নতুন আরেক ছাত্র ভর্তি হয়ে আপনার সহপাঠী তার প্রতি ভালো ব্যবহার করা ইসলামের অর্ডার আমরা ভাইয়েরা কিতা ভালো ব্যবহার করে জানেননি রিগিং করিয়া এরা স্কুল ছাড়তে বাধ্য করে নতুন ছাত্ররা 1-1.5 বছর স্কুলের হোস্টেলে আয়না ঢোকাইয়া আমার এক ছাত্র হইল গুয়াহাটি মেডিকেল কলেজের কথা নাম লইতে কোনো লজ্জা টজ্জা নাই এর আগে আরেক ঘটনা ঘটলো আসামের আরো এক বড় প্রতিষ্ঠান যে নবাগত ছাত্রদের পুরানো সিনিয়র ভাইয়ান যারা এরা টর্চারিং করিয়া বেকুফ বানাইয়া হেনস্থা করিয়া হোস্টেল ছাড়তে বাধ্য করে এই কি আমাদের মানবতা তোমরা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র তোমরা মেডিকেল কলেজের ছাত্র তোমরা দেশের ভবিষ্যৎ তোমরা মানুষের সেবা শুশ্রূষা করতে ও শিক্ষা পাইছো আর তোমরা মানুষের মানসিকভাবে টর্চারিং শিক্ষা উঠোরাই এটা কি তোমাদের ভদ্রতা তো আমরা হয়ে গেছি নবাগত ছাত্রদের ওয়েলকাম করা সহায়তা করা মানবিক দায়িত্ব আমরা পড়েছি রে ভাই আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়েছি দারুল উলুম দেওবন্দ আমরা যখন ছাত্রকে নতুন অ্যাডমিশন লইছি 2-3 দিন আমাদের কোনো খাদ্য দ্রব্য পাক্কাইতে ছাত্ররা দিছে না 3 দিন পর্যন্ত আমাদের মুফত তারা মেহমানদারি করছে আতিথ্য করছে 3 দিন আমরা ফ্রি খাইছি এরপরে আমরা বিছনা রান্না বান্না আমরা লাগছি সুবহানাল্লাহ এই হলো ইসলাম ইউনিভার্সিটির ছাত্রদের ব্যবহার আর তোমরা কিতাব পাইন যে বিভিন্ন কলেজেও দেওয়া শোনা যায় আমি কোনো স্কুল কলেজে টার্গেট করে হইেন না কিন্তু প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির সামনে আবার লেখা থাকে যে রিগিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড এটা তো স্কুল কর্তৃপক্ষ তার দায়িত্ব পালন করছে যে রিগিং করা চলবে না কিন্তু রিগিং এর পরে কোনো ছাত্র পড়া বাদ দেয় পর্যন্ত বুঝলানি ভাই হল তো মুসলমান ভাই হলের সাবধান করিয়া তোমার আল্লাহ না করছে নিকা ওয়াসাহিবি বিল জামবি তোমার নিকটের যে সহপাঠী সহকর্মী পাশে বসবাস করা মানুষ তার সাথে শান্তিপূর্ণ সহাবস্থানে থাকতে আল্লাহর ওয়া ইবনিস সাবিল আর যে পথিক মেহমান পরিচিত হোক আর অপরিচিত হোক তার প্রতি ভালো ব্যবহার করতে আল্লাহর ওয়া এইগুলো সব সুন্দর নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা আল্লাহ পছন্দ করেন না অহংকারী ধনী ব্যক্তিকে যে নিজের বড় মনে করে নিজের ক্ষমতার বলে এইগুলা করে মানুষের সাথে অহংকার করে ভদ্র আচরণ করে না তকব্বুর করে বড়ত্বতা দেখায় এরা আল্লাহ পছন্দ করেন না তুমি আবার কি এর প্রিয় রে ভাই যারা আল্লাহ প্রিয় করেন না দুরূদ পড়ি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু
sallallahu alaihi wasallam sallallahu ala Muhammad. আপনারা বুঝবাই ওয়াজ শুনতে শুনতে হেরান হয়ে গেছে ঘটনা বলা। আমি তো 1 ঘন্টার উপরে ওয়াজ করি না। আমার হযরত মাওলানা কইছেন তোরা সময় দিবা হুজুর আজকে। যদি আপনার উপস্থিতি কম তথাপিও তার অনুরোধে আমি তো অতিরিক্ত সময় দিয়া কারণ তোমরা যে আপনারা হেরান হইতা মাইকো চিল্লাইতেছি আমি আর হেরান দেখি আপনারা দুপুর যেমন বাইরে হইতেছে না। আচ্ছা মৌলানা না পড়লে আরো পুরো বালা মানটাই না একটু স্লো কণ্ঠে পড়ি এটা অলসতা করা ঠিক না। অলস হইতে হইতে আজ আমরা তাহাজ্জুদ বাদ দিলাম, ইশরাক বাদ দিলাম, আউয়াবিন বাদ দিলাম, নফল নমাজ নফল খাম কুম বাদ দিয়া বরবাদ হইয়া আলিয়া হইয়া বেহকাম হইয়া আসছি। আবু হুশ আইতো না নি আমরা কই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্রুত কণ্ঠে ঘোরাত থাকলে চিল্লানি তো কোনো ইবাদত নাই, জুড়ে চিল্লাইয়া পড়ার সব বেশ না, এটা সত্য। কিন্তু অন্তত সম্মিলিত এক জায়গা যখন পড়িতে অন্তত প্রত্যেকের চেহারা একটা চেতনা তো দেখা যাইতো না ভাই। কি গাফলতে আমরা ভাইয়া একবারে মেলাই ফেলাইতেছি। এই জালিম মোবাইল সারা এবিলিটি হাই ফেলাইতেছে, পার্সোনাল এবিলিটি, মেন্টাল এবিলিটি, লগে হই আর সেক্সুয়াল এবিলিটিও বরবাদ করতে তোমার মোবাইলে। যাও খবর লইয়া দেখো কি যাও সেক্সুয়াল এবিলিটি হাইছে যে তার কারণে মোবাইল টিপতে টিপতে আঙ্গুল শক্ত হইয়া হারছে, এই সাইডের সর্বনাশ করতেছে। আখত আমার ভাইলোক ডকুমেন্ট আছে দেখাই যাই আমার 60 মিনিটের উপরে যারা মোবাইল টিপে তাদের কি দুর্ঘটনা ঘটে আইন জানি আমরা কাছে। তাহলে আমরা এখন অফ করে রাখি দিই ভাই, তাই 11টা হইতো মোবাইল অফ, সকাল 9টা পর্যন্ত অফ, নাইলে উপায় নাই। বুঝছেন বলা না তিলাওয়াত করতে পারবা না তসবি না জিকির না নমাজ কবুতারে ঘটনা দরিয়া মুচড়া নেই শিক্ষক মোবাইলে কিন্তু রাস্তা কেন ইনো রাখলে তো সর্বনাশ আপনার প্লেস মেকার খাইবা লাগবে। ইনো রাস্তা ইনো কিডনি দেখে দাঁড়ো এক কিডনি গেলে কোনটা দিন কইব রাস্তা খানো আমি তো রাখবার পালা জায়গাও দেখি না। এ জায়গা মোটামুটি আবিষ্কার করছি আমি, আমরা পারি না। আমরা তো তার সালোয়ার বা পায়জামা পিন্দি ফাতলা, আপনারা মোটা কাপড় দেন পিন্দি দেন যদি আটুর তলে আর গ্রন্থির উপরে ওখানো এক চকেট বানাইতে পারবেন তাই মোটামুটি জালিম করে তলে থাকে। দেখুন জানি হিসাব করি আমি যেটা 7 সাল করবো এটা মা আগেও মাতৃ 15 বছর আগ থাকে তখন আর হুমতো খাই, এখন বাক্কা মানুষের ঘুমটা এখন এক জায়গার মাতে আর জায়গা তো মানুষের ঘুম ওই হিসাবে হইয়া পূর্ণা মাত আমার তালবা একদিন কইছিল যেহেতু পূর্ণা মাতা মনে হতো আর এটা এখন হয়ে গেছে। তো এটা খাওয়া দরকার। আমি দেখছি ভাই অন্য হইলে মোটামুটি নিরাপদ আর কি। ও আপনি তো ডাক্তারকে দেখাইছেন ডক্টর নাজিম আহমদ তখন প্রাচীন প্রবীণ এমডি ডাক্তার না আমার বলে এটা এই রুমেও রাখুন না জানে ঘুমাইতেছে কিন্তু জালিম অফ করে তত্ত্ব আনে মরে দিবা আপনি শেষ করি আপনার। তো আপনি কিডনির তৈরি আপনার সারা পার্টস কোনো না লিভার আপনার কিডনি আপনার সব কিছু তো ওই জায়গাতে কিন্তু ওগুলো রাখে কিতা করতে আর তৈটাও ভালো ওই মাত্র লোকের এখন হোক আটুর তো নাই আটুর লোকে বাড়িয়ে খাইয়া খাইয়া মরিয়া পড়া বাঁচিলে বাঁচিল আর মরলে মরতো মরতে মরতো না আপনাকে নষ্ট হয়ে হোক না এখন নষ্ট হইলে আরেকও কিনবা কয়দিন জালিম ঠান্ডা হোক। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমি আর এক হাদিস পড়িছিলাম খালি ওগুলো অনুবাদ করিয়াও 2-3 মিনিটে শেষ করলাম আমার বয়ান। মৌলানায় কইছিলাম নয়া মাদ্রাসা মসজিদ বনছে কারণ আমিও দেখি বিরাট কনস্ট্রাকশন আলহামদুলিল্লাহ এত ইম্পর্টেন্ট জায়গা এত সুন্দর মসজিদ যারা আয়োজন করছেন জমি দান করছেন জমি ক্রয় করছেন বিক্রয় করছেন সবরে আল্লাহ মুবারক দুনিয়া আখিরাতের কামিয়াবি নসিব ফরমাক আপনারা আল্লাহ তৌফিক দেব। আল্লাহর এই ঘর কিয়ামত তক থাকবো নামাজ হইব যারা দুনিয়াত থাকবা তারাও সব পাইবা যারা যাইবা তারাও সব কতদিন পাইবা 1, 10, 20, 25, 30 বছর নয় কিয়ামত পর্যন্ত সব পাইবা। এটা নবীজি হয়ে গেছে জামাতাল ইনসান মানুষ যে সময় মারা যায় ইনকাতা আনহু আমালু তার সব আমল বিচ্ছিন্ন হয়ে যায় আর নামাজ পড়তে পারে না রোজা রাখতে পারে না হজ যাকাত সদকা কিছু আর করতে সে পারে না পারেন ইল্লা মিন সালাসা মগর 3 কাম অব্যাহত থাকে 3 সওয়াব অব্যাহত থাকে ইল্লা মিন সাদাকাতিন জারিয়া প্রবাহমান সদকা সদকা নরমাল নাই প্রবাহমান এটা বাসমান মসজিদ বানানি মাদ্রাসা বানানি কোনো গরিবদের স্থায়ী ঘর এখন বানাইয়া দেওয়া কুয়া কুদাই করিয়া দেওয়া
সার্বজনীন রাস্তা এখানোর ব্যবস্থা করিয়া দেওয়া, বুঝলেন আপনি? জনহিতকর কোনো কাজ করা, এটা হইব সদকায়ে জারিয়া। 2 নম্বর ইলমিন ইউনতাফাউ বিহি, ইলমে দ্বীনের এমন কোন চর্চার মাধ্যম বা বই পুস্তক বা স্টুডেন্ট ছাত্র পড়াইয়া রাখিয়া দেওয়া যাদের মাধ্যমে মানুষ আপনি যাওয়ার পরে উপকৃত হয়। আর 3 নম্বর সুসন্তান যদি গড়িয়া তুলিয়া দিতে পারেন তাহলে এই সন্তানের মাধ্যমে সওয়াব পাওয়া প্রতিনিয়ত চলবে, বন্ধ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বলা শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দেন। আমিন। এখন আপনারা সামনে করিম